সম্মানিত দর্শক শ্রোতা, সালাত শেষ করে আমরা একটি তাকবীর পড়ে থাকি, সেটি হচ্ছে আল্লাহু আকবার। এরপরে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকে এটাকে সুন্নত হিসাবে পড়ে থাকেন, অনেকে আবার এটাকে সুন্নত মনে করেন না, অর্থাৎ তারা এটাকে পড়া গুরুত্বপূর্ণ মনে করেন না, বরং মনে করেন যে এটার পেছনে কোনো দলিল নেই। গত ৩ দিন আগে আমি একটি মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে দেখলাম সালাম শেষে ছোট্ট একটি বালক দাঁড়িয়ে বলছেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাত শেষ করে আমি ওস্তাদকে জিজ্ঞাসা করলাম যে, "এটা কি জায়েজ অথবা এটা কি সুন্নত?" তিনি বললেন যে, "এটা অবশ্যই সুন্নত।" আমি বললাম যে, "আপনি কোথায় লেখাপড়া করেছেন?" তিনি বললেন যে, "আমি মদিনায় লেখাপড়া করেছি এবং আমি জানি যে এটা সুন্নত।" আমি তাকে বললাম যে, "আপনি তো মদিনায় লেখাপড়া করেছেন। তাহলে মদিনায় কি এই আমলটি রয়েছে?" তিনি বললেন যে, "না, মদিনায় এই আমলটি নেই।" আমি বললাম, "মক্কায় কি এই আমল আছে?" তিনি বললেন, "মক্কায়ও এই আমল নেই।" আমি বললাম, "আরব রাষ্ট্রে বা আরব বিশ্বে এই আমল কি আছে?" তিনি বললেন, "আরব বিশ্বেও এই আমল নেই।" তখন আমি তাকে বললাম যে, "আরব বিশ্বে বা মক্কা মদিনায় যে আমল নেই, সেটি সুন্নত কিভাবে হতে পারে? আরব রাষ্ট্রের কোনো আলেমই জানল না এটা সুন্নত। তাহলে বাংলাদেশের আলেমরা কিভাবে জানল যে এটি সুন্নত?" তিনি আমাকে বললেন যে, "আপনি সময় করে আমার কাছে আসবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব।" মূলত আমরা ওয়েবসাইট ঘাঁটলে এই জিনিসটি দেখি যে, বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় অনেকেই দলিল দিচ্ছেন যে, বুখারী, মুসলিম বা বিভিন্ন গ্রন্থে রয়েছে আল্লাহু আকবার একবার বলা সুন্নত। মূলত হাদিসে এই বিষয়ে কি রয়েছে? হাদিসে অনেকেই এই হাদিসটি ঠিকমতো পড়েন না বা হাদিসের এই পাঠটি অনেকে খেয়াল করেন না। সহিহ বুখারী, মুসলিমে ২ টি হাদিস রয়েছে। ১ম হাদিস রয়েছে যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে, তাকবীর শুনে বুঝতাম যে লোকদের সালাত শেষ হয়েছে। অপর হাদিসে তিনি নিজেই বর্ণনা করেছেন যে, জিকির শুনে বুঝতাম লোকদের সালাত শেষ হয়েছে। অর্থাৎ তিনি তার নিজের হাদিসের ব্যাখ্যা নিজেই দিয়ে দিয়েছেন যে, জিকির শুনে বুঝতাম লোকদের সালাত শেষ হয়েছে। অর্থাৎ লোকেরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলছেন। তিনি এটাকেই তাকবীর বুঝিয়েছে। মূলত সালাত শেষ হয় সালামের মাধ্যমে, এটা সবাই জানে। এই কারণে অনেকে এটাকে সুন্নত হিসাবে পরিগণিত করেননি। কেননা আরও যারা এই হাদিস বর্ণনা করেছেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ এই দোয়া পাঠ করতেন। ইবনে ওমর সহ আরও ৫-৬ জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। তারা প্রত্যেকেই বলেছেন যে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। তিনি বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শেষে এটা বলতে শুনেছি, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। অতএব এটি হচ্ছে সুন্নত। আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলা এটি সুন্নত নয়। কেননা কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। তাকবীর শুনে বুঝতাম সালাত শেষ হয়েছে, এটা যেহেতু অন্য জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, হাদিসের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, আবার হাদিসের ব্যাখ্যা কোরআন। যেহেতু আমরা এই বিষয়টি জানি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে অনেকগুলো মাসনুন জিকির করতেন, সেই জিকিরগুলো পাঠ করতে হবে। লাজনা দায়েমা এবং সৌদি আরবের স্থায়ী বোর্ডের ফতোয়া এবং বিন বাজ সহ অনেক বড়, বড় আলেম ওলামায়ে কেরামগণ এই মর্মে ফতোয়া দিয়েছেন যে সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, অথবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, যে দোয়াগুলো রয়েছে এগুলো পাঠ করতে হবে। এই হাদিস দ্বারা এগুলোকেই বোঝানো হয়েছে। অতএব যেই আমল আরব রাষ্ট্রে নেই, যে আমলের ব্যাপারে আমাদের ইমামগণ বলেননি, যে আমলের বিষয়টি কোরআন সুন্নায় স্পষ্টভাবে বলা হয়নি, সেই আমলগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহু আকবার কখনোই বলবো না। যারা বলবে বুঝবেন যে তারা কোরআন সুন্নাহ বোঝেনি, তারা কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। আল্লাহ তাআলা ৪৯ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে তদন্ত করার কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে তদন্ত করার কথা বলেছে। সহিহ মুসলিমের ৪ নম্বর হাদিসে এসেছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শোনে তদন্ত করা ছাড়া তাই বলে বেড়ায়। অতএব আমরা এখন থেকে চেষ্টা করব সালাত শেষে তাকবীর না বলে শুধুমাত্র আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়া পাঠ করতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে গোঁজামিলের ইসলাম থেকে বের হয়ে প্রকৃত ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রকৃত অনুসরণকারী এবং কোরআনের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দানে ধন্য করুন। আমিন।